এই খাবারটা খেয়ে নিন। আস্তে আস্তে। আমার মা বোন রাস্তায় কি করছে? ও ভাইয়া, এই রুটি তো আপনার দেওয়া যাবে না, এটা আমার মায় কামড়ায় খানা ফেলাইছে অর্ধেক। না না, আমি আপনাদের কাছ থেকে খাবার নিতে আসছি না। আপনাদের যদি ক্ষুধা লাগে তাহলে আমাকে বলেন, আমি রেস্টুরেন্টে নিয়ে যাই আপনাদেরকে। না না, আমগর খাওন লাগবো না। আপনি এই যে একটা রুটি দিচ্ছেন, আমার মায় খাইছে, এতেই হইব। আমগো খাওন লাগবো না। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের কি ঘর বাড়ি কিছু নাই? আপনারা এভাবে রাস্তায় বসে আছেন কেন? কারো ঘর বাড়ি থাকলে কি আরে ভেবে রাস্তায় বইয়ে থাকে? ও আচ্ছা, না তার মানে আপনাদের ফ্যামিলি নাই, মানে পরিবারের কেউ নাই? না না, এমন কথা কইেন না। আমগো সবাই আছে, আমগো সুন্দর একটা পরিবার আছে, বুঝছেন? আছে বললে ভুল হইব। ছিল আমার বড় ভাই, বড় ভাইয়ের বউ, আমার মায়, আমি, আমগো না খুব সুন্দর একটা পরিবার আছিল। কিন্তু সেই পরিবারটা না শেষ হয়ে গেছে। কি বলছেন? পরিবারের সবাই থাকলে তাহলে আপনারা এভাবে রাস্তায় রাস্তায় বসে মানুষের দেওয়া খাবার খাচ্ছেন, মানুষের কাছে খাবার চাচ্ছেন, কিছু বুঝতে পারতেছি না। আসলে ভাইয়া, দুঃখের কথা আর কি কমু কন আপনারে। এই যে দেখতেছেন না আমার মায় কিন্তু এমন আসিল না, সুস্থ আসিল। আমার মা এখন না একটু মানসিক ভারসাম্য হারায় কেমন যেন হয়ে গেছে। সব হয়েছে জানেন আমার বই বড় ভাবির লাইগা। আমার যে বড় ভাবির কথা কইছি না, আমার এই বড় ভাবি আমার আর আমার মায়ের বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিচ্ছে। বের হয় বাড়ি থেকে। বৌমা, তুমি আমার বাড়িতে বের করে দিতেছো কি লিগা? আর আমি আমার বিয়ের উপযুক্ত মাইলে কই যাবো, কার কাছে যাবো? আমাকে তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। কোথায় যাবি মানে? তোরা দুজন কোথায় যাবি এটা কি আমি বলে দিব? হ্যাঁ শোন, আমার হাজবেন্ড না দেশের বাহিরে গেছে, এটাই না আমি মুখ্যম সুযোগ পাইছি তোদেরকে এই বাড়ি থেকে বের করার। তাই আমি তোদেরকে বের করে দিলাম, তোদেরকে যেন ফার্দার আর কখনো আমার এই বাড়িতে না দেখি। বৌমা, আমরা কি এমন অপরাধ করছি যে আমার পোলা যাইতে না যাইতে তুমি আমার বাড়িতে বের করে দিতেছো? এরকম করো না বৌমা। আমার সারাদিন বাদে একবেলা খাইতে দিও, তো আমার বাড়িতে খেতাই দিও না। আরে বাবা, তোরা কোথায় যাবি সেটা কি আমি জানি নাকি? হ্যাঁ, আমি শুধু এতটুকু জানি তোরা দুজন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হবি। যা বের হ। চল মা। আমার ভাই আছে না, হ্যাঁ, একটা কামে বিদেশে গেছিল। আর এরপরে না আমার আর আমার মায়ের উপর অত্যাচার শুরু হয়। এর আগে কিন্তু ভাবি কোনোদিন আমার মার দিকে চোখ তুলে তাকায় কথা পর্যন্ত কয় নাই। কইব কেমনে কন? আসলে আমার আমার ভাই তো আমার মায়ের অনেক ভালোবাসে, আমারও অনেক ভালোবাসে জানেন। এই ভয়ে আমগো কিচ্ছু কয় না। যেই ভাইটা দেশের বাইরে গেছে, এই আমগো অত্যাচার শুরু হয়েছে। আমার মায় না কইছে যে বৌমা তুমি যে এমনি কবে এমনি চলুক, তবু আমাকে লাগে এমনি করো না। পরে যেদিন ঘর থেকে বাড়ি করে দেয়, আমার মাই কথা বলতো কইতেছে আমার এই বড় মাইয়া লয়ে কই যাব। বিশ্বাস করেন আমার ভাবি একটু কথা শুনে নাই। একটা মেয়ে এটা চিন্তা করলো না যে আমার মায় আমার লয়ে কই থাকবো। আর জানেন, এই পর থেকে এরকম রাস্তায় ঘুরি, মানুষে যা দেয় হে খায়। আর এর থেকে বড় কথা কি জানেন, আমার ভাবি আমার মার গায়ে অনেক হাত তুলতো জানেন, অনেক মারতো। এমনকি একদিন মায়ের আমার মার পাটা পর্যন্ত ভাঙা দিছিল। আর ওই যে মায়ের যে বাড়ি করে দিছে না বাড়ি থেকে, মা না ওই ব্যাপারটা সহ্য করতে পারে নাই। তারপর থেকে আমার মা না মানসিক ভারসাম্য হারায় ফেলছে। এর জন্য এরকম দেখেন না কেমন আচরণ করতেছে। মা কি তেমন ছিল না, এখন পুরোটা বাচ্চার মতো হয়ে গেছে, কি করে না করে কিচ্ছু বুঝে না। আপনাদের জীবনে এত কিছু হয়ে গেছে, আপনারা মানে আপনি আপনার ভাইকে বলবেন না, বা আপনি আপনার ছেলেকে বলতে পারেন নাই? না, আমার পোলায় অনেক দূরে গেছে, এমনি করে বিমান দিয়া গেছে। আমার পোলায় এত এত টাকা কামাইবো, আর আমরা ভালো ভালো খাবো, মজা খাবো। তুমি খাইবা? আমার পোলার বউ আছে না, আমার পোলার বউ আমার মায়ের অনেক মারছে, আমারও না অনেক মারছে জানো।
আমারে খাইতে দিত না, বাড়ির বাড়ির সমস্ত কাজ করাইতো আমার মাইয়ারে দিয়ে। আমি যদি কিছু কইতাম তাহলে আমার মায়েরও মারতো, আমারও মারতো। আমার একদিন ধাক্কা মাইরা ফালায় আমার পা ভাঙা দিছে। আমরা কিছু কই নাই, আমার মায়েও কিছু কই নাই, পরে আমারে পাইতে পাই করে দিছে। জানো আমার পোলা আইব তো, আমার পোলা ওই যে বিমান দেখেছে না, বিমান আইব আমার পোলায়, এত তো টাকা লইব আমার লেগা, এত তো মজা লইব, আমরা খাবো, তোমারে দিব না, তোরে দিব, হ্যাঁ ওরে কিন্তু দিব না, আমি ওরে দিব না। থামো, আসলে দোষ না আমার ভাইয়েরও আছে বুঝছেন। আমার ভাইরা যখন দেশে ফিরছে হে কি দেখে নাই, হের মাই নাই, হের বোনে নাই বাড়িতে, কই একটা বার তো খোঁজ চাইলো না। আসলে মনে মনে আমার ভাইটাও অনেক খুশি হয়েছে যে গেছে গা আপদ। আমার মা আর আমি আজ রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে, একটা বার চিন্তা করলো না আমার মা আর আমার বুইনে কি খায় কি করে না করে, কই আছে না আছে। লাগবো না এরকম ভাই। আপনার ছেলে আপনার কাছে আসবে, আসলে আপনি কি করবেন? আমার পোলা আইব, আমি জানি আমার কাছে আইব, আইলে আমি আদর করে দিব, অনেক আদর করে দিব আমার পোলারে। আইব আইব আমার কাছে আইব, আইব না? মা, তোমার ছেলে তোমার সামনে মা। বাজান তুই, বাজান তুই গাড়ি আনছস, আমার লিগে গাড়ি আনছস? আমার গাড়িতে উঠাবি না, আমি কিন্তু গাড়িতে উঠবো বাবা। টাকা আনছস? হ্যাঁ অনেক টাকা, মজা আনছস আমার লিগে? ওরে কিন্তু একটু অল্প একটু মজা দিব, হ্যাঁ অল্প একটু দিব, বেশি দিব না, আমি খাবো বেশি। আমি গাড়িতে যাবো বাবা, আমি গাড়িতে যাবো। খবরদার, হ্যাঁ মা তুমি কারে ছুঁইতেছো? হ্যাঁ কারে ছুঁইতেছো? আরে যে আপনি কিসের মা? কারে মা ডাকতেছেন, কারে বোন ডাকতেছেন? হ্যাঁ আপনার কোনো মা নাই, কোনো বোন নাই, আর এই যে আমারও কোনো ভাই নাই, আর আমার মার কোনো পোলা নাই। আপনি ইন্দা যান। সব কি বলতেছিস তুই? একটাবার আগে আমার কথা শোন। আমি তো জানি না যে তোদের এরকম হাল। আমি যখন লন্ডন থেকে আসছি তখন আমাকে বলা হয়েছে যে তোরা নাকি সিলেট চলে গেছিস, তোরা নাকি মাজারে গেছিস, তোদের নাকি কি একটা মানত আছে। আমি ওর ব্যাপারটা গায়ে লাগাই নাই। 2 দিন পরে আমি আবার লন্ডনে চলে গেছি, বিজনেসের আরো অনেকগুলো কাজ ছিল। এই সব কিছু করে যখন আমি কয়েক মাস পরে আবার আসছি, এসে দেখি তোরা নাই। আমি আবারও জিজ্ঞেস করছিলাম যে আমার মা বোন কোথায়। আমাকে বলছে তোরা নাকি আসিসই নাই, তোরা কোনো যোগাযোগ করিস নাই। আমার কাছে কেমন একটা খটকা লাগছিল। আমি তোদেরকে অনেক খুঁজছি, বিশ্বাস কর, অনেক খুঁজছি। আমি তোদেরকে কোথাও খুঁজে পাই নাই। কিন্তু তোদের এরকম হাল আমি সত্যি কথা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার, একদম পানির মতো পরিষ্কার। চিন্তা করিস না মা, তুমি চিন্তা করো না। তোমাদের সাথে এত বড় অন্যায় যে করছে, আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না। তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব, আমি নিচে বিচার করব। তোমরা চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত কইরা কইতাছো, আমি আর আমার মায় তোমার লগে যাবো। আমিও দেখতে চাই তুমি আমগো কি বিচারটা করো। হ্যাঁ কি বিচারটা করো যে এতদিন যাবত ধরে আমি আর আমার মা যেন রাস্তা রাস্তা পড়ে আছি, কি বিচার করো আমিও দেখতে চাই। চলো মা, চলো। চলো চলো।